কর আইন সংশোধনের লক্ষ্যে পাকিস্তান সরকার বুধবার জাতীয় পরিষদে একটি নতুন আইন প্রস্তাব দিয়েছে। এতে দেশটির কর কর্তৃপক্ষকে ব্যাপক ক্ষমতা প্রদানের পাশাপাশি কর পরিশোধে অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী কর ফাঁকি দেওয়া ব্যক্তিরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তারা 800 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন যানবাহন কিনতে পারবেন না, সম্পত্তি বেচাকেনা করতে পারবেন না এবং নিবন্ধন ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালালে সেটি সিলগালা করে দেওয়া হবে। অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জাতীয় পরিষদে এই বিলটি পেশ করেন। এতে 1990 সালের সেল ট্যাক্স আইন, 2001 সালের আইসিটি অধ্যাদেশ এবং আয়কর আইন সহ বেশ কয়েকটি কর আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। নতুন এই আইনে ফাইলার, নন ফাইলার এবং লেট ফাইলার শব্দগুলোর পরিবর্তে যোগ্য ব্যক্তি ও অযোগ্য ব্যক্তি শব্দ ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। নতুন কর আইনটি কর সংগ্রহ প্রক্রিয়া সহজ করা এবং কর ফাঁকি রোধের উদ্দেশ্যে প্রস্তাবিত হলেও কর কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধি এবং ছোট ব্যবসা ও নারীসহ ব্যক্তিগত করদাতাদের ওপর নতুন আইনের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আইন অনুযায়ী যোগ্য ব্যক্তি হলেন এমন ব্যক্তি যিনি সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং তার সম্পদ বিবরণীতে বা আর্থিক বিবরণীতে যথেষ্ট সম্পদ ঘোষণা করেছেন। এই আইনে যোগ্য ব্যক্তি এর পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে, অবিবাহিত বা বিধবা কিংবা তালাকপ্রাপ্ত মেয়ে এবং প্রতিবন্ধী সন্তান। নতুন কর আইনে অযোগ্য ব্যক্তিদের আর্থিক লেনদেনের ওপর বিভিন্ন বিধিনিষেধ প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা এক্সারসাইজ ও ট্রাকশনস বিভাগের যানবাহন নিবন্ধন কর্তৃপক্ষ কোনো অযোগ্য ব্যক্তির গাড়ি বুকিং, ক্রয় বা নিবন্ধনের আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করবে না। এছাড়া অযোগ্য ব্যক্তির স্থাবর সম্পত্তির মূল ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এর নির্ধারিত সীমা অতিক্রম করলে নিবন্ধন, সত্যায়ন বা স্থানান্তর নিষিদ্ধ করা হবে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, অযোগ্য ব্যক্তিরা সাধারণত সাধারণ বা সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে বা পরিচালনা করতে পারবেন না, তবে আসান অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় থাকবে। তাছাড়া নগদ উত্তোলনের জন্য এফবিআর একটি সীমা নির্ধারণ করবে, যা সময়ে সময়ে জানানো হবে। ব্যাংকগুলোকে এমন ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে যারা ঘোষিত সম্পদ ও টার্নওভারের বাইরে আর্থিক কার্যক্রমে জড়িত। নতুন কর আইনে কর কমিশনারদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করা, সম্পদ জব্দ করা এবং বিক্রয় কর নিবন্ধনে ব্যর্থ হওয়া ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসা 2 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে এসব বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। কর কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে এফবিআর এর ইনল্যান্ড রেভিনিউ বিভাগের প্রধান কমিশনারের কাছে 30 দিনের মধ্যে আপিল করা যাবে। আইনটি এমন পণ্য বিক্রির জন্য জরিমানার প্রস্তাব করেছে যেগুলোতে সঠিক কর স্ট্যাম্প, ইনপুট ট্যাক্স সমন্বয় নিয়ে কোনো ধরনের অপব্যবহারের রোধে এফবিআর একটি স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করবে, যা সন্দেহজনক দাবিগুলো চিহ্নিত করবে। নতুন কর আইনে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এতে 800 সিসি পর্যন্ত গাড়ি, রিক্সা, মোটর রিক্সা এবং ট্র্যাক্টর কেনার লেনদেনে অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাক ও বাস কেনার ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে এফবিআর নির্দেশনা দেবে। ঋণ বা উত্তরাধিকার সূত্রে যদি সেগুলো কর রিটার্নে সঠিকভাবে প্রকাশ করা হয় তবে লেনদেনে কোনো বাধা থাকবে না। নন রেসিডেন্ট ও পাবলিক কোম্পানিগুলো এই বিধিনিষেধের বাইরে থাকবে। অঘোষিত সম্পদ বা যা রেমিটেন্স বা উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত তা সঠিকভাবে প্রকাশ করা হলে এফবিআর তা লুকানোর অভিযোগ তুলবে না। এছাড়া কর কর্তৃপক্ষকে নিরীক্ষা, তদন্ত, মামলা বা মূল্যায়নের জন্য চুক্তিভিত্তিক অডিটর ও বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।